সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল নবী রাসূলগণের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অবিশ্বাস, ধর্মহীনতা আর নাস্তিক্যবাদের অবিরাম ধেয়ে আসা ঝড়ের মুখে পড়ে আজ আমাদের যুব সমাজ দিকবিদিক শূন্য। যে জাতি এক সময় গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, বিস্তৃত দুনিয়ার দিক দিগন্তের বিজয়াভিযান পরিচালনা করেছে, মহান খালিকের মহাপিত্র রিসালতের আলোকমালা অন্ধকার পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়ে বিশ্ব মানবতাকে হিদায়াতের রাজপথে এনে দাঁড় করিয়েছে, তৎকালীন পৃথিবীর মানবতার ঘাড়ে চেপে বসা সারশূন্য ধর্মগুলোর যে জুলুম থেকে মুক্ত করে ইসলামের আদল ইনসাফের সুশীতল ছায়াতলে এনে আশ্রয় দিয়েছে, শিরকের জিন্দালখানা থেকে আজাদ করে তাওহীদের পেয়ালা মানবতার অধরে তুলে ধরেছে, সেই জাতি আজ সর্বহারা। বিশ্ব বিজেতা সেই জাতি আজ বিশ্বের সবচেয়ে ভীত ও পরাভূত জাতি। সব ধরনের জুলুম আর জাহালত আজ সে জাতির সর্বত্র জেগে বসেছে। তাদের নতুন প্রজন্ম স্বীয় দিন ধর্ম আর ঐতিহ্য থেকে সর্বদা পালানোর পথ খুঁজছে। পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল অতীতকে পাশে ফেলে রেখে কুফর, নাস্তিক্যবাদ আর পৌত্তলিকতার কোলে চাপিয়ে পড়ছে। উম্মাহর এই সর্বনাশার সংকটঘন পরিস্থিতিতে কোন সচেতন মানুষের পক্ষে কি বসে বসে তামাশা দেখা সম্ভব? আমিও তাই পারিনি। নিজের সকল দুর্বলতার কথা মনে রেখেই, পাথিয়ার স্বল্পতার আর পথের বন্ধুতার কথা জেনেও আল্লাহর ওপর ভরসা করে সামনে অগ্রসর হওয়ার সাহস পেয়েছি। কারণ সন্দেহ নেই, আজ গোটা মুসলিম উম্মাহর ভাবি উত্তরাধিকারী যুব সমাজ যেসব আগ্রাসন আর হুমকির সম্মুখীন নাস্তিক্যবাদ রয়েছে এর সামনের কাতারে। আর তাই নিজের ইমানের দাবি পূরণের লক্ষ্যে নাস্তিক্যবাদের উৎস, কার্যকারণ ও সমাধানের অপর কয়েকটি পৃষ্ঠার কলম চালনার প্রয়াস পেয়েছে। যদি একজন দিশেহারা পথিক এর মাধ্যমে দিশা লাভ করেন, একজন আলোক সন্ধানীয় যদি এর মাঝে এতটুকু আলোর রেখা খুঁজে পান, তবে আমার শ্রম সার্থক। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আজ গোটা পৃথিবী নানা সমস্যায় জর্জরিত। জ্ঞান বিজ্ঞানের জয় জয়কার অবস্থা আর নানা আবিষ্কারের নেশায় একসময় সমগ্র মানবতা কল্পনা করেছিল যে এবার বুঝি গোটা পৃথিবী সুখের আকাশে ডানা মেলে উঠবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। বিশ্ব যতই বস্তুগত উন্নতির পথে অগ্রসর হয়েছে, ততই সংকট আর মুসিবতের গভীর থেকে গভীরে তলিয়ে গেছে। আজ আমাদের জীবনের সম্পদের প্রাচুর্য এসেছে, পার্থিব বিলাস ব্যসনের সকল উপকরণ বিদ্যমান আছে, কিন্তু নেই সুখ ও শান্তির নামের সেই সোনার হরিণ। বরং প্রতিনিয়ত এসব সমস্যা ও সংকটের পরিমাণ বেড়েই চলছে। মানসিক চাঞ্চল্য ও অস্থিরতা চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। ফিতনা ও ফাসাদ আমাদের ওপর রাজত্ব কায়েম করে আছে। স্বার্থপরতা আর চরিত্রহীনতার সর্বত্র জয় জয়কার অবস্থা। জুলুম আর নির্যাতন নিজের সকল রূপ নিয়ে নৃত্য করছে। প্রতি মুহূর্তেই কেউ কেউ না রাজনীতির বলির পাঠা হচ্ছে। ধন সম্পদের কারণে প্রতিদিনই মরতে হচ্ছে কাউকে না কাউকে। একটি ব্যতিক্রম বাদ দিয়ে গোটা পৃথিবীটায় আজ এসব সমস্যার সম্মুখীন। আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, মানবতার পার্থিব ও বস্তুগত উন্নতি এসব সমস্যাকে আদৌ কমাতে পারেনি, বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মানুষ যতটাই বস্তুগত উন্নতি লাভ করেছে, এসব সমস্যার প্রকোপ ততটাই বেড়েছে। আর এসব সমস্যা ও সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হল নাস্তিক্যবাদ। কিন্তু নাস্তিক্যবাদ কি প্রকৃত অর্থে কোনো সমস্যার নাম, নাকি এটা এটির সঙ্গে অন্য কিছু থেকে সৃষ্ট সমস্যা ও সমস্যার কেন্দ্রবিন্দু? নাস্তিক্যবাদ সমস্যা বলতে আসলে কি বোঝায়? এর উৎপত্তি ও কার্যকারণ কি? নাস্তিক্যবাদ সমস্যার ইসলামে কি সমাধান রয়েছে? সামনের পৃষ্ঠাগুলোতে আমরা এসব প্রশ্নেরই জবাব খোঁজার চেষ্টা করব। নাস্তিক্যবাদ মূলত জগতের সকল দিন ও ধর্মকে অস্বীকারের নাম। এটা আল্লাহর অস্তিত্বে স্বীকার করে না। পরকাল, জান্নাত কিংবা জাহান্নাম কোনো কিছুতেই বিশ্বাস করে না। এর মতে এই পৃথিবী আর এখানকার পার্থিব জীবনই সবকিছু। এটাই শুরু, আবার এটাই শেষ। নাস্তিক্যবাদ মূলত আজ গোটা পৃথিবীর একটি পরিচিত মুখ। উত্তরাধিকার সূত্রে ইউরোপ ও আমেরিকা সহ গোটা পাশ্চাত্য পৃথিবী আল্লাহ, জান্নাত, জাহান্নামে বিশ্বাসী খ্রিস্ট ধর্ম পেলেও আজ সেখানকার মানুষগুলো কেবল পার্থিব জীবনে বিশ্বাস করে। খ্রিস্টবাদ আজ সেখানে একটি সেকেলে বিশ্বাসরূপে স্থান লাভ করেছে। গির্জাগুলো হয়ে পড়েছে প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের স্মৃতিচিহ্ন রক্ষার জাদুঘর। মানুষের জীবনে এতটুকু প্রভাব আজ অবশিষ্ট নেই। অথচ এর বিপরীতে নাস্তিক্যবাদ কখন যে ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকার সাংবিধানিক ধর্মে পরিণত হয়ে গেছে তা তারা জানতেও পারেনি।
আর সে কারণেই তারা সেই নাস্তিক্যবাদকে কখনো ধর্মনিরপেক্ষতাবাদ আবার কখনো ধর্মহীনতা বলে প্রমাণ করার চেষ্টা করে। বাদবাকি আমাদের মনে রাখতে হবে, বানান আর উচ্চারণে ভিন্নতা থাকলেও এসব শব্দের অর্থ ও তাৎপর্য কিন্তু এক ও অভিন্ন। প্রাচ্য দুনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া হলো নাস্তিক্যবাদের লীলাভূমি। কমিউনিজমের প্রাদুর্ভাবের সেই গোড়া থেকেই রাশিয়া একে বুকে আগলে রেখেছে। সকল সংকট আর প্রতিকূলতা থেকে একে রক্ষা করেছে। কমিউনিজম গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে না। এর মতে পৃথিবীর এই জীবনই সবকিছু। পৃথিবীতে মানুষ যে লড়াই আর সংগ্রাম করে, তাও মূলত এখানে টিকে থাকারই সংগ্রাম। রাশিয়া ব্যতীত প্রাচ্যের অধিকাংশ দেশই এতদিন পর্যন্ত হিন্দু, বৌদ্ধ কিংবা কনফুসিয়াস ইত্যাদি ধর্ম বিশ্বাসের ওপর প্রতিষ্ঠা ছিল। কিন্তু পশ্চিমা নাস্তিক্যবাদের বাতবানা জয়ের সামনে শেষ পর্যন্ত সেগুলো দাঁড়িয়ে থাকতে পারেনি। ভেসে গেছে প্রচন্ড স্রোতের তরে। গোটা পৃথিবীর এমন সঙ্গীন ও ঝঞ্ঝাঘন অন্ধকার মুহূর্তে আজও ইসলামী বিশ্ব তাওহীদ আর অদৃশ্যে বিশ্বাসের দীপশিখা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এর চারপাশে নৃত্য করছে প্রচন্ড তুফান ব্যথা, যেন হঠাৎ এসে এক ছটকায় নিভিয়ে দিবে এই সর্বশেষ প্রদীপটির আলোটুকু। তাই আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এখনই নেমে পড়তে হবে কোমর বেঁধে।